বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল কিংসের সাবেক প্রধান কোচ বেলেরিও তিতা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে ক্লাবটি তার ৩ মাসের বেতন, পুরস্কারের টাকা ও বিমান ভাড়া পরিশোধ করেনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল কিংসের রোমানিয়া এই কোচ গত বছর জুলাইয়ে দীর্ঘদিনের কোচ অস্কার ব্রুজনের পরিবর্তে কিংসের দায়িত্ব নেন। তার অধীনে বাংলাদেশ দল চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জেতে। তবে প্রিমিয়ার লিগের বাজে ফর্মের কারণে তাকে ছেঁটে ফেলে কর্তৃপক্ষ। তবে এরপর তার সঙ্গে যা করেছে ক্লাবটি তা মোটেও সুখকর নয়। তিনি অভিযোগ করেন ৩ মাসের বেতন, বোনাস এবং বিমান ভাড়া যা নিজের পকেট থেকে দিয়েছেন। তিতা আরও জানান, তার সঙ্গে কাজ করা ট্রেইনার খালিল চারকুনও ক্লাবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। 59 বছর বয়সী এই কোচ জানান, দলে তার আসার সময়ে সবকিছুই অনিয়মে ভরা ছিল, যা তিনি চাকরি ছেড়ে আসার আগ পর্যন্ত হয়ে উঠেছে চমৎকার। তখন এএফসি কাপ জেতাও সহজ ছিল, কিন্তু ছেড়ে আসার পর সবকিছুই ছিল সমস্যা দিয়ে ঘেরা। খেলোয়াড় ছিল না, টাকা ছিল না, বোনাস ছিল না, কিছুই ছিল না। এত কিছুর পর 2টা ট্রফি জিতেছেন। তিনি বিষময় প্রকাশ করে বলেন, এখন তারা নতুন খেলোয়াড় ও স্টাফ নিয়োগ দিচ্ছে। সবকিছুই অদ্ভুত মনে হচ্ছে। গত মৌসুমে আর্থিক সমস্যার কারণে ক্লাব থেকে কিছু বিদেশি খেলোয়াড় চলে যান। এরপর কিংস বাংলাদেশি প্রিমিয়ার লিগে ৩য় হয়ে শেষ করে। এএফসি চ্যালেঞ্জ লিগে দল কোনো ম্যাচ জিততে পারেনি। এই জুনে ওমানের ক্লাব আল সিবে যোগ দেন তিতা, আর সেখান থেকেই বাংলাদেশ ক্লাব কিংসের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। জান্নাতুল ফেরদৌস ইতি, NAN টিভি নিউজ ডেস্ক।